আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজাদার সুস্বাদু মুখে লেগে থাকার মতো বিরিয়ানি রান্না। বন্ধুরা, রান্নাটা এত মজা হয়েছে কি বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। দিয়ে দিব আমি তেল, দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এখন আমি বন্ধুরা দিয়ে দিব তেজপাতা, দিয়ে দেবো এলাচ, দিয়ে দেবো দারচিনি, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এখন বন্ধুরা আমি দিয়ে দিব রসুনের বাটা, দিয়ে দেবো জিরা বাটা, দিয়ে দেবো কাঁচামরিচ বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নেব। দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা যত কষানো ভালো হবে, মাংসটা খেতে বেশি টেস্ট হবে। বন্ধুরা দেখো, আমি ঢাকনাতে রেখে দিতে 5 মিনিটের জন্য কষানোর জন্য। এই যে দেখো বন্ধুরা, মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। তেলটা যখন উপরে ভেসে উঠবে, মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে সুন্দর করে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন মাংসের গায়ে সব মশলা ঢুকে যায়। এখন দিয়ে দেবো আমি টক দই। টক দইটা দিয়ে আমি সুন্দর করে আবার নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো বন্ধুরা এখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে সব মাংসের ভিতরে যেন মশলাটা ঢুকে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। মাংসটা যত কষানো ভালো হবে, রান্নাটা খেতে বেশি টেস্ট হবে। দেখো ভিতর থেকে মশলাটার স্মেল গ্রান আসতেছে, কি যে ভালো লাগতেছে বন্ধুরা মশলার। এখন আমি দিয়ে দেবো বন্ধুরা তেল। পোলাওটা রান্না করবো, দিয়ে দেবো আমি এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে আবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। আমি চাউলটা ঝরে রেখেছিলাম, এখন দিয়ে দেবো চাউলটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। রান্নার আসলে কি যত্ন ভালোবাসা দিয়ে যে কোনো রান্না করলে সেটা খেতে দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। ভালোবাসার মায়া বন্ধনে রান্নার হচ্ছে টেস্ট। মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করলে যে কোনো রান্নাই খেতে অনেক ভালো লাগে। আসলে রান্নাটা হচ্ছে ভালোবাসার জিনিস, যে কোনো জিনিসই ভালোবাসার জিনিস। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। রান্নাটাও ভালোবাসা দিয়ে রান্না করলে সেটা রান্নাও খেতে অনেক ভালো লাগে। আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাতে রেখে দিই 10 মিনিটের জন্য। এই যে আমার পোলাও রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দেবো মাংসটা। দেখো মাংসটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। ভিতর থেকে একটা সুঘ্রাণ, একটা মানে খুবই স্মেল, একটা গ্রান বের হচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। রান্নাঘর মনে হয় গ্রানে ভরে গেছে বন্ধুরা। সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে আমি সব পোলাওর ভিতরে মাংসটা আস্তে আস্তে ঢুকিয়ে দিব, যেন সব মশলা ঢুকিয়ে ঢাকনাতে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখো বন্ধুরা কত সুন্দর পোলাওটা ঝরঝরা হয়েছে। এরকম করে রান্না করলে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আর আমার বিরিয়ানি রান্নাটা খুবই মজা হয়েছে বন্ধুরা। তোমরা ওইভাবে রান্না করে খাবে, দেখবে তোমাদের কাছে অনেক ভালো লাগবে। দেখো আমার রান্নাটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। তোমাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।